ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় আমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মোবাইলের গ্যালারির মধ্যে কিংবা ফাইল ম্যানেজারের মধ্যে লক করা থাকে। তো লক করার কারণে আমরা কিন্তু তাদের গ্যালারির মধ্যে কিংবা ফাইল ম্যানেজারের মধ্যে ঢুকে তাদের গ্যালারি থেকে ছবি বা ভিডিও সহ অন্যান্য অনেক কিছু দেখতে পারি না। দেখতে গেলেই কিন্তু একটা পাসওয়ার্ড আমাদের সামনে চলে আসে। সেই পাসওয়ার্ডটা না জানা থাকলে আমরা কিন্তু তাদের গ্যালারির মধ্যে কিংবা ফাইল ম্যানেজারের মধ্যে প্রবেশ করতে পারি না। তো আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে ভিন্ন রকমের একটা ট্রিক্স দেখাবো, যেটি অনুসরণ করলে আপনার বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনের মোবাইলের মধ্যে যদি লক করা থাকে তাহলে তারপর আপনি তার মোবাইল থেকে সমস্ত ছবি এবং ভিডিও সহ অন্যান্য অনেক ফাইল আছে যেগুলো আপনি ইজিলি দেখতে পারবেন। তো যারা যারা এই ট্রিক্সটি সম্পূর্ণ জানতে চান তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো টেক রাইহান চ্যানেলের পক্ষ থেকে আমি আছি সাকিব রায়হান আপনাদের সাথে। লেটস গেট স্টার্টেড। ইউটিউবে প্রযুক্তি রিলেটেড নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে। ওয়েলকাম ভিউয়ার্স। তো প্রথমে আপনাকে আপনার বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনের মোবাইলটা আপনার হাতের মধ্যে নিতে হবে। হাতের মধ্যে নেওয়ার পর আপনি চলে যাবেন গ্যালারির মধ্যে। গ্যালারির মধ্যে যাওয়ার পর যদি দেখেন এইরকম একটা লক আছে তাহলে আপনি চলে যাবেন ফাইল ম্যানেজারের মধ্যে। ফাইল ম্যানেজারের মধ্যেও যদি ঠিক এইভাবে করে একটা লক আপনার বন্ধু বা আত্মীয় স্বজন দিয়ে ফেলে তাহলে আপনি বুঝবেন যে আপনি কোনোভাবেই তার গ্যালারির মধ্যে প্রবেশ করতে পারবেন না। কারণ প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু তার পাসওয়ার্ডটা লাগবে। পাসওয়ার্ডটা ছাড়া আপনি কিছুতেই এটার মধ্যে প্রবেশ করতে পারবেন না। তো আপনি যদি তার পাসওয়ার্ডটা না জানেন তাহলে আপনি যেটা করবেন সরাসরি এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনি চলে যাবেন গুগল ক্রোম ইন্টারনেট ব্রাউজারটির মধ্যে। গুগল ক্রোম ইন্টারনেট ব্রাউজারটি যদি না থাকে তাহলে কিন্তু এটা হবে না। আর আশা করি প্রত্যেকের মোবাইলে কিন্তু গুগল ক্রোম ইন্টারনেট ব্রাউজারটি আছে। এটি যদি না থাকে আপনি গুগল প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করে নিতে পারবেন। তো গুগল ক্রোম ইন্টারনেট ব্রাউজারটির মধ্যে চলে যাবেন। তো এটার মধ্যে গিয়ে অবশ্যই আপনাকে কোনো ডাটা কানেকশন কিংবা ওয়াইফাই কানেকশন অন করতে হবে না। এটার জন্য কোনো ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন লাগবে না, এটা একদম ফ্রিতেই করতে পারবেন। তো এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে চান্স বক্সের মধ্যে জাস্ট লিখতে হবে ফাইল, তারপর কোলন দিয়ে আপনার তিনটা ড্যাশ দিবেন, তারপরে জাস্ট এসডি কার্ড লিখে দিবেন। এসডি কার্ড লিখে দিবেন। এসডি কার্ড লিখে আপনি সরাসরি এখান থেকে চার্জ করে দিবেন। চার্জ করে দেওয়ার সাথে সাথে দেখুন আপনার গ্যালারির মধ্যে যত কিছু আছে মানে ফাইল ম্যানেজারের মধ্যে যত কিছু আছে প্রত্যেকটা কিন্তু এখানের মধ্যে জাস্ট শো করবে। দেখুন প্রত্যেকটা ফাইল এখানের মধ্যে শো করতেছে। তো এখান থেকে আপনি তার ছবি ভিডিও সহ অন্যান্য ইম্পর্টেন্ট ফাইলগুলো আপনি চাইলে দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে ছবি দেখাই। এখানের মধ্যে আমি ডাউনলোড অপশনটার উপরে ক্লিক করতেছি। ডাউনলোড অপশনটার উপরে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানের মধ্যে অনেকগুলো অপশন চলে আসছে, মানে তার মোবাইলে যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। তারপর আপনি সিম্পলি এখান থেকে জাস্ট ফোল্ডারগুলো সিলেক্ট করবেন। তো আমি জাস্ট সিলেক্ট করলাম। তারপর আমি একটা ছবি এখান থেকে দেখতে চাচ্ছি। তো ছবির উপর যখন আপনি ক্লিক করবেন তখন একটা ছবি এখান থেকে জাস্ট ওপেন হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা ছবি কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। পাশাপাশি আপনি ভিডিও দেখতে পারবেন এবং অডিও গানও কিন্তু এখান থেকে জাস্ট শুনে নিতে পারবেন। তো আমি মনে করেন যে এই ভিডিও গানটা এখান থেকে শুনতে চাচ্ছি, তো জাস্ট এটার উপরে ক্লিক করে দিলে এটা অটোমেটিক্যালি এখানের মধ্যে বাজতে শুরু করবে। তারপর আপনি এখান থেকে এটা ইজিলি দেখে নিতে পারবেন। তো এখান থেকে একদম ইজিলি আপনি সব কিছু করে নিতে পারবেন। তো এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, প্রত্যেকেই জাস্ট আপনার বন্ধুদের মজা দেওয়ার জন্য ব্যবহার করবেন এবং মাঝে মধ্যে কোনো একটি ইম্পর্টেন্ট কাজের জন্য এটি ব্যবহার করার চেষ্টা করবেন। কেউ খারাপ কাজে ব্যবহার না করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি সবাইকে। তো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিও। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা উপকৃত মনে করেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটুকু জানাবেন যে কেমন লাগলো সেটা। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।